নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাতলা মাছের আলু মটরশুঁটি দিয়ে ঝোল। শীতকালে কিন্তু এইভাবে মাছের ঝোলটা রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো তার জন্য সবার প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে আলুটাকে সাইডে কিন্তু তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার সাইডে তুলে নিয়ে ওর মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কড়াইশুঁটি বা মটরশুঁটি। তো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু সব উপকরণকে খুব ভালো মতন করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। আর এইভাবে মাছের ঝোলটা রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার 1 কাপ জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো দিলেই কিন্তু একদম রেডি।